হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দীঘায় থাকা আজকে আমাদের ছিল তৃতীয় দিন, আর আজকে রাতের বাস ধরেই আমরা কিন্তু দুর্গাপুরে ফিরে যাব। তো সেই কারণে সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে একটা টাইমও আমরা মিস করতে চাই না, কারণ আজকেই শেষ দিন। সেই কারণে যতটা পারবো আমরা ঘুরে নেব আর আনন্দ করে নেব। সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সি বিচের ধারে, আর এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। আর তারপরে এখান থেকে আমরা চলে যাব শঙ্করপুরে। সবার আগে যাব শঙ্করপুরে, আর তারপরে সেখান থেকে চলে যাব মোহনায়। তো এই যে ব্রেকফাস্ট করতে বসেছি, কেউ মুড়ি খাচ্ছিল ব্রেকফাস্টে, আর মুড়ি, তারপরে ছোলার তরকারি, তারপরে বেগনি, এসব ছিল। তো এই যে জয়জিৎ খাচ্ছিল বোধহয় মুড়ি আর ঘুগনি, আর তারপরে আমি চলে গেছিলাম ওই সাইডে লুচি খেতে, কারণ আজকে একটু আমার লুচি খেতে ইচ্ছা হয়েছিল। তো এক একজন এক এক রকম খাবার খাচ্ছিল বাইরে এখানে বসে, আর সি বিচের ধারে বসে খাওয়ার যে কী মজাটা, সেটা মানে ওখানে গিয়ে খেলেই বুঝতে পারা যাবে। বেশ ভালো লাগছিল। যদিও আজকে সবাই মিলে একসাথে খাওয়ার শেষ দিন, সেই জন্য মনটা একটু একটু খারাপও লাগছিল। এই যে সবাই মিলে একসাথে এই কদিন ধরে খাওয়া দাওয়া করছিলাম, এই আনন্দটা আর ঘরে গিয়ে তো পাবো না। ঘরে তো সেই আমরা গুটি কয়েক মানুষ, চারটেই মানুষ, তার মধ্যে আমি, দিয়া, দিশা সবসময় একসাথেই থাকি বেশিরভাগ সময়টা। ওর বাবা তো ঘরে থাকে না দুপুরবেলাটা, রাত্রেবেলায় ঘরে আসে। তো সেই কারণে এই কদিন সবার মাঝে থেকে খাওয়া দাওয়া করছিলাম, আনন্দ করছিলাম। কী যে ভালো লাগছে, এগুলো কিন্তু বাড়িতে গিয়ে ভীষণভাবে মিস করব আমি সবাইকেই। তো যাই হোক, গরম গরম লুচি চলে এসেছে। একেবারে ছোট ছোট ছিল লুচিগুলো, আর পাতলা পাতলা লুচি, আর তার সাথে একটা আলু আর মটরের তরকারি দিয়েছিল, আর একটু স্যালাড, আর একটা কীরকম চাটনি টাইপের দিয়েছিল, মিষ্টি মিষ্টি। তো বেশ ভালোই লাগছিল খেতে। তো এই যে গরম গরম লুচি খেয়ে নিলাম, আর তারপরে আমরা অটোতে বসে পড়েছি, আর অটো কিন্তু ছেড়ে দিয়েছে। যাচ্ছি আমরা শঙ্করপুরের দিকে। তো শঙ্করপুরে একটু ঘুরে নেব, তারপরে সেখান থেকে আমরা চলে যাব মোহনায়। আর অটোর মধ্যে আমরা সবাই মিলে বসেছি, আর পেছনে ছেলেরা বসেছে। তো সেটাই আমি বলছিলাম, মনে হচ্ছে সবাইকে একদম গোডাউনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এমনভাবে সব বসেছে অটোতে। তো এক একটা অটোতে মোটামুটি এখানে দেখছিলাম 6-7 জন করে বসছিল। তো আমাদের এখানে অটোতে জেনারেলি 5 জন করেই বসতে পারি, তবে কিন্তু দীঘাতে কিন্তু অটোগুলো একটু অন্য টাইপের, আমাদের এখানকার মতো নয়। আর এই যে আমাদের জিতেন দা সবার আগে বসেছে সামনে। খুব একটা বেশিক্ষণ সময় লাগলো না, তারপরে আমরা এই যে সবাই মিলে অটো থেকে নেমে পড়লাম, আর চলে যাচ্ছিলাম সি বিচের দিকে হাঁটতে হাঁটতে। তো অটো থেকে যখনই নেমেছি, তখন দেখছি পুরো রাস্তা জুড়ে একদম মানুষজন ভর্তি, যেহেতু আজকে সংক্রান্তি। তো সেই কারণে মানে রাস্তাঘাট লোকজনে ভর্তি, আর আমরা যত হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তত যেন মনে হচ্ছে ভিড়টা আরও বাড়ছে। তো জানি না সি বিচের গিয়ে কী হবে শেষ অবধি। আর সি বিচের দুপাশে মেলা বসেছিল, আর এত চিৎকার চেঁচামেচি, লোকজন, ভিড় ভাড়াটা একদম ভাল লাগছিল না। আমরা চলে এসেছি উদয়পুর। দীঘা ঘুরতে এসে আমরা আজকে উদয়পুর এসেছি, আর এখন ঢুকছি। বাপরে প্রচন্ডভাবে ভিড়, আজকে সংক্রান্তি। তো দেখি এরপরে কি দেখতে পাই ওইখানে, তারপরে আপনাদের আবার জানাচ্ছি। সি বিচে এতটাই ভিড় ছিল যে আমরা বেশি সামনে যেতেই পারছিলাম না, যেহেতু আজকে সংক্রান্তি। তো সেই কারণে অনেকে স্নান করছিল। তো এত ভিড় ভাড়াটার মধ্যে আমাদের কারোরই ভালো লাগছিল না। তো আমরা বললাম এখানে আমরা থাকবো না, এখান থেকে চলে যাব মোহনাতে, যদি ওখানে একটু ফাঁকা টাকা থাকে আর কি। কারণ এত ভিড়ের মধ্যে মানে এত, তারপরে মাইক বাজছিল, আমি তো সেই মাইকের আওয়াজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মাইকে এত জোরে জোরে অ্যানাউন্স হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি, যেহেতু মেলা, আর মেলার মধ্যে তো একটু চিৎকার চেঁচামেচি হয়। তো আমাদের কারোরই এই জায়গাটা ভালো লাগছিল না। আমরা আবার এখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর ওখানে যে ভ্যানগুলো থাকে, মানে খোলা ভ্যানগুলো, সেই ভ্যানগুলোতে সবাই চেপে পড়েছি, আর তারপরে আমরা ওই মোহনার দিকে রওনা দিলাম। তো যাই হোক, এখানটা এসে থাকতে পারলাম না বলে একটু মনটা খারাপ লাগছিল, কারণ এখানটাও কিন্তু বেশ একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগতো। এখানের সি বিচটা বেশ সুন্দর ছিল, আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম মানুষজন ভর্তি। আর যত বেলা বাড়ছে, তত যেন লোকজনের ভিড় বাড়ছে, আর তার সাথে চিৎকার চেঁচামেচিটাও বাড়ছে। তো দিয়া বলছে, মা এখান থেকে কখন আমরা বেরোবো? বাবার এই কানের পর্দা ফেটে যাচ্ছে, এত জোরে জোরে মাইকিং হচ্ছিল এখানে। তো তারপরে আমরা এখান থেকে সবাই বেরোলাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ অনেকটাই ভিড় ছিল। আর বেরিয়ে তারপরে এই যে ভ্যানের মধ্যেই বসে পড়েছি, আর এই ভ্যানটাতে বসে কিন্তু বেশ মজা লাগছিল। পিছনে আমি, নিবেদিতা আর দিয়া বসেছিলাম। আমি তো ভিডিও তুলতেই যাচ্ছিলাম। আপনারা তো জানেনই আমি সবসময় ফোন হাতে থাকলেই আমি কিছু না কিছু মানে ভিডিও শ্যুট করতেই
থাকি। আর এই যে সবাইকে নিয়ে ভিডিও শ্যুট করছিলাম, কারণ ঘরে আসার পরে না এই পুরনো ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে দেখবেন আপনি ভিডিও ফটো সেগুলো যদি তুলে নিয়ে আসা হয়, আর যখন একদম কেউ থাকে না, ফাঁকা ফাঁকা লাগে, মন খারাপ লাগে, তখন কিন্তু এই ভিডিও ফটো দেখে বেশ অনেক সময় কেটে যায়। আমার তো খুবই ভালো লাগে। আর এই ভ্যানটাতে বসে কী যে ভালো লাগছিল, আমি তো রাস্তার দুদিকটা পুরো ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছিলাম। আর এই ভ্যানটাতে সব ছেলেরা বসেছিল, নিবেদিতার হাজব্যান্ড মানে আমাদের জিতেন দা আর এই যে রাজশ্রীর হাজব্যান্ড সব সামনের দিকটায় বসেছিল। আর এখানে সেই জগন্নাথের মন্দিরটা যদিও এখনও তৈরি হচ্ছে, আর সে কারণে আমরা আর কেউ নামিনি, মন্দিরটা দেখতে যাইনি। কমপ্লিট হয়ে যাক, আবার যদি নেক্সট ইয়ার আসতে পারি তখন যাব মন্দিরে, একেবারে পুজোও দেবো আর ঠাকুরের দর্শনও করব। আর সে কারণে আমরা আর কেউ নামলাম না এই জায়গাটাতে। আর প্রায় চলে এসেছি কাছাকাছি মোহনার। আর মোহনার যেতে যেতে রাস্তার দু সাইডটা ভীষণ ভালো লাগছিল দেখতে। একদিকে সি বিচটা দেখা যাচ্ছিল, আর একদিকটাতে বেশ গাছপালা ছোট ছোট, এই দেখতে দেখতেই যাচ্ছিলাম। আস্তে আস্তে পৌঁছচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর তারপরে ফাইনালি পৌঁছে গেছি মোহনাতে। আর এখানে যখন নেমেছি এত মাছের গন্ধ, মানে কি বলবো, একদম শুটকি মাছের গন্ধ চারিদিক থেকে আসছিল। তো প্রথমে তো গন্ধটা মানে নেওয়াই যাচ্ছিল না, তারপরে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেল গন্ধটার আর কি। তো হেঁটে হেঁটে আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। দিশার হাতটা ধরে রেখেছিলাম। আর দিশার আজকে শরীরটা একদমই ভালো ছিল না, ওর কালকে একটু জ্বর এসেছিল, তো সেই কারণে ওকে ওষুধ খাইয়ে তারপরে নিয়ে এসেছি আর কি। সোয়েটারটা জোর করে পরিয়েছি, ও তো পরতেই চাইছিল না একেবারেই সোয়েটার। আর এই যে ভ্যানের মধ্যে কি সুন্দর সুন্দর শাঁখের জিনিস বিক্রি হচ্ছিল, বেশিরভাগ শাঁখা ছিল, তারপরে শঙ্খ, তারপরে এই যে ছোট ছোট কালারফুল নানা রকমের টুপি ছিল। তো এই দেখতে দেখতে তারপরে আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা মোহনাতে। এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে দীঘাতে গিয়ে। এটা কি সুন্দর লাগছিল, মানে দু সাইডটা জলের কালারটা একেবারেই আলাদা। আর মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত ভালো লাগছে। তবে কিন্তু আজকে ঠান্ডাটা একেবারেই ছিল না, মানে সি বিচের ধারে হাওয়া দিচ্ছিল কিন্তু ঠান্ডা লাগছিল না, বেশ ভালো লাগছিল হাওয়াটা। আর জলের কালারটা কি সুন্দর, তাই না? মানে আমার এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে, মানে দীঘায় গিয়ে মোহনাটা। তবে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এখানে যদি আরও বেশ কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে হয়তো মনটা ভরতো, কারণ এতটাই ভালো লেগেছে আমার এই জায়গাটা। আর আমরা তো প্রথমে এদিকটা দাঁড়িয়ে ভালো করে ফটো ভিডিও এসব শ্যুট করেছি। আর তারপরে আমরা এই জলের মধ্যে নেমে পড়েছি সবাই। প্রথমে ভাবছিলাম নামবো না, আর যখন জলের মধ্যে নেমেছি পুরো পাটা মানে বালির মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক, তারপরে এক এক করে আমরা সবাই নেমে পড়লাম জলে। আর এই জায়গাটাতে আমি বেশ কয়েকটা রিলস বানিয়েছি, আমি, দিয়া, দিশা, আমরা সবাই মিলে। তারপরে মোম, আমরা তিনজন মিলে একটা রিলস বানালাম সবার ফার্স্টে। আর তারপরে একটা একটা করে সবাই সিঙ্গেল রিলস বানিয়েছি। আর এই রিলসগুলো আমি কিন্তু সব আমার ইনস্টাগ্রামের পেজে পোস্ট করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজটা ফলো করবেন। কুক উইথ রুমা এই নামেই আমার ইনস্টাগ্রামেও পেজ আছে, আর ইউটিউবেও আলাদা একটা চ্যানেল আছে। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। যেভাবে আমাকে ফেসবুকে সাপোর্ট করেছেন আপনারা, একইভাবে আপনারা কিন্তু ইউটিউব আর ইনস্টাগ্রামেও আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আমার ভীষণ ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো পড়তে। আর আপনারা এত সুন্দর কমেন্ট করেন বলেই কিন্তু আমি আরও নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও বানানোর উৎসাহটা পেয়ে যাই। যাই হোক, ছোট্ট করে একটু রিলসগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই রিলসগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি আর ইউটিউবে পোস্ট করেছি। তো সেগুলো অল্প কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মিউজিকটা তো দেওয়া গেল না, কারণ ফেসবুকে তো হিন্দি মিউজিক শেয়ার করা যায় না, কপিরাইট দিয়ে দেয় ফেসবুক থেকে। সেই কারণে আমি কখনোই হিন্দি গানের সাথে মানে আমার পেজে কোনো রিলস পোস্ট করতে পারি না। আমি এমনি নর্মাল যে আমার রুমা দাসের অ্যাকাউন্ট আছে ফেসবুকে, হয় সেখানে রিলসগুলো বানাই, আর না হলে আমি ইনস্টাগ্রাম বা ইউটিউবে এই ধরনের নানা রকম রিলসগুলো বানিয়ে থাকি মাঝে মাঝে একটু ইচ্ছে হলে। তো যাই হোক, মোহনা থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে। আর তারপরে প্রত্যেক দিনের মতনই হোটেলে এসে আজকে একটু বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা কিন্তু খুব ভালোই লেগেছিল।
তারপরে আবার একটু ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম সি বিচে, কারণ আজকে যেহেতু শেষ দিন আমাদের দীঘাতে, সে কারণে আমরা একটা মুহূর্তও নষ্ট করতে চাইছিলাম না। যতটা পারা যায় আর কি সবাই মিলে আনন্দ করে নিচ্ছিলাম। আর নিবেদিতার ছেলে মানে জয়জিৎ আর কি, ও আগে চলে যাবে, একটু আগে ওর বাস ছিল, সে কারণে ও আগে বেরিয়ে গেছিলো। আর আমরা রাত্রে 7:30টার বাসেই যাবো আর কি সবাই মিলে। তো যাই হোক, সবাই মিলে একটু সি বিচে ঘোরাঘুরি করব, আর তারপরে এখান থেকে চলে যাব আমরা রুমে, আবার ড্রেস চেঞ্জ করব, করে তারপর সোজা একদম বাস ধরে পৌঁছে যাব দুর্গাপুরে। আজকে কিন্তু সবার আমাদের মন খুবই খারাপ, কারণ এই কটা দিন আমরা একসাথে ছিলাম, 3 দিন সবাই একসাথে ছিলাম, আর এত আনন্দ করেছি সবাই মিলে, এত হাসাহাসি, তারপরে আড্ডা গল্প সব কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে খুব ভালো কেটেছে দীঘায় এই কটা দিন। তারপরে আসার আগের দিন আমি এই ব্যাগটা কিনেছিলাম এখান থেকে, ব্যাগের দোকান থেকে বেশ কয়েকটা ব্যাগ কিনেছি, ব্যাগগুলো খুব ভালো ছিল। আর এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম সন্ধ্যে নাগাদ, 7:30 নাগাদ আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসে আর নিজেদের ফটো ভিডিও শ্যুট না করে আমি শুধু এই ফুলগুলোর ভিডিও তুলেছি। সামনে একটা ফুলের দোকান ছিল, এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে, কালারফুল নানা রকমের ফুল ছিল। তো এই যে কয়েকটা ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিই। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।